ছেলেকে দিয়ে বাজার আনালাম। তো দেখা যাক ছেলে কি বাজার এনেছে। পুঁই শাক আনছে, আর এখানে আলু নিয়ে এসেছে, আর এখানে অল্প করে টমেটো কাঁচামরিচ নিয়ে এসেছে। আর এখানে কি এনেছে দেখা যাক, আমি যা বলেছি তা এনেছে কিনা। মাছ আনিয়েছিলাম অল্প করে, দেখি ঠিকঠাক মতো আনছে কিনা। যেহেতু ছোটো মানুষ বাজারে গিয়েছে আর সে ভালো মাছ চিনবে না, তো সেক্ষেত্রে ওকে দিয়ে মাছ আনানোটাই আমার বোকামি হবে। তো তাও আমি ওকে বললাম যে অল্প করে মাছ নিয়ে আসবা। এই যে মাছ নিয়ে আসছে ট্যাংরা মাছ, যাক ভালোই হয়েছে, যদিও অল্প করে আনছে, তারপরও ট্যাংরা মাছগুলো কিন্তু অনেক সুন্দর। এই যে অনেক সুন্দর হয়েছে, একদম তাজা মাছ। ছোট মানুষের বাজার, এটা হলো ছোট মানুষের বাজার, মানে ঠেকে খাওয়া যেটাকে বলে, এটা হলো সেটা। তো ভালো, যাক আলহামদুলিল্লাহ, তাও বাজার বুঝে এখন মোটামুটি। টমেটো অল্প করে আনছে, আর কিন্তু শাকটা আনছে ভালো, কিন্তু শাকে মনে হচ্ছে একটু বালি টালি আছে, ভালোভাবে ধুয়ে নিতে হবে শাকটাকে। তো আমি শাকটাকে কেটে নিই আগে, তারপর শাকটাকে আস্তে আস্তে বেছে নেব। শাকটাকে আমি আগে ধুয়ে নিতে হবে, যেহেতু শাকে বালি ছিল। তো শাকটা কাটার আগে আমি অবশ্যই শাকটাকে আগে একটু ভালোভাবে ধুয়ে নেব, তারপর কাটবো, তারপর আবার ধোবো, কারণ শাক একটু ভালোভাবে ধুতেই হয়। বালি থাকলে কখনো ভুলে বা যে কোনো কারণে বালি থাকলে কিন্তু বালিগুলোর সাথে রান্না করলে অনেক সময় দেখা যায় যে খাওয়া যায় না। তো যাই হোক, সর্বশেষ আমি এই কাজগুলো করার আগে আমার অবশ্যই আরেকটা কাজ করতে হবে নিজের জন্য, আর সেটা হলো আমি একটু আগে একটু পানি খাবো, তাও আবার একটা মেডিসিন দিয়ে। তো রান্না বান্নার কাজ করার আগে একটু পানি খেয়ে নিই। আর এখানে আমি ওয়াশিং মেশিনে কাপড় দিয়ে দিয়েছি, কাপড় দেওয়া হয়ে যাচ্ছে, আর আমার কাটাকাটি রান্নাবাড়া করতে করতে কাপড় দেওয়া শেষ হয়ে যাবে। এই যে দেখেন, আমি কত অলস প্রকৃতির লোক। আমি একটা গাছ কিনেছি, আজকে 2-3 দিন যাবত হয়ে যাচ্ছে, কিন্তু গাছটাকে আমি এখনও টবে লাগাইতে পারি নাই। যেভাবে নিয়ে আসছি ঠিক সেভাবেই রয়েছে। সুন্দর না গাছটা? এটা হলো মরিচ গাছ, বোম্বাইয়া মরিচ। তো গাছটা কিন্তু এখনও সুন্দর রয়েছে, যদিও প্যাকেটিং করা আছে এখনও, তারপরেও একদম গাছটা সতেজ মনে হচ্ছে। আর এখানে যে গাছ আছে এগুলা কিন্তু ওই যে কলি আসছে, খুব সুন্দর কলি, এই যে ফুল ফুটবে মনে হয়। তো যাই হোক, আমার এই গাছটার জন্য দোয়া করবেন সবাই। এই যে গাছে কিন্তু সুন্দর করে ফুল চলে আসছে, এই যে। আর আমার মিষ্টি মেয়েটা এখনও ঘুমাচ্ছে মিষ্টি করে, ওর জন্য এখনও সকাল হয় নাই, যদিও এখন বেলা কয়টা বাজে মনে হয় 12টা, না 12টা বাজে আনুমানিক, আমি না দেখে ঘড়ি বললাম, কিন্তু এখন আমার মিষ্টি মেয়ে এখনও ঘুমাচ্ছে।